পাবলিকের টাকা আমি তুলে ফেলেছি, সেই টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি। এ কথা কেমনে তোমাদের বলি, তাই তো এমন করে ফাঁদ পেতেছি। সেই ফাঁদেতে বন্ধুগণ, সেই ফাঁদেতে আমার নিরীহ স্বামীটাকে ভিলেন করেছি। কি বন্ধুগণ, বুঝতে পারছো আমি কাকে নিয়ে বলছি? তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। বন্ধুরা, এতদিন পর্যন্ত আমি ওকে নিয়ে ওর খালি ভিডিও দেখছিলাম, শুয়ের ভিডিওগুলো দেখছিলাম। তো ওকে নিয়ে আমি খুব কম ভিডিওই করেছি। আমার মনে হয়েছিল যে একটা বুদ্ধিমতী মেয়ে, সে কখনো এরকম নাটক করতে পারে না। তার কারণ সে জানে যে সে নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সে মানুষকে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, চিবিয়ে, তো সেটা সে খুব ভালো করেই জানে। দাও বাবা, দাঁড়াও। তো সেই জায়গা থেকে বন্ধুরা, সেই জায়গা থেকে সে কখনোই এরকম একটা কন্ট্রোভার্সি তৈরি করবে না যাতে করে তার ভালোবাসার যে ভিউয়ার্সরা রয়েছে তারা কষ্ট পায়, ঠিক আছে? কিন্তু যত দিন যাচ্ছে ভিডিও দেখছি, তো পুরোটাই সমস্তটাই আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে বন্ধুরা। তার কারণ একটাই বন্ধুরা, সেটা হচ্ছে যে ও এমন একটা কাজ করে ফেলেছে মানুষের কাছ থেকে টাকা তুলে, সেই কাজটা কিন্তু ও প্রকাশ্যে আনতে পারছে না। কেন কি, যেই মেয়ে এক সময় শুটকি মাছ কিনে খেয়েছে, 250 মাংস এনে খেয়েছে, আর তারপরে কি শিম বাটা করে রান্না করেছে, তার সেই প্রথম কষ্টের জীবনটা কিন্তু আমরা সবাই দেখেছি। আর 3 বছর ইউটিউব করে সে যদি বলে আমি এখন 15 লক্ষ টাকা অ্যাডভান্স করে একটা ফ্ল্যাট বুক করে নিয়েছি, তাহলে আমরা সবাই কিন্তু আকাশ থেকে পড়ব। আর সেই কারণেই সেই রকম ফাঁদ পেতেছে। তো বন্ধুরা, এই ফাঁদের আরও রহস্য রয়েছে, তোমাদেরকে পয়েন্ট ধরে আমি কিছু কথা বলে দেব। তবে এই ভিডিওতে না, একটা অন্য ভিডিওতে আসবে। আচ্ছা, একজন ভিউয়ার্স আছে মৌসুমি মজুমদার, জানি না তিনি আমার দিদি হবেন, আন্টি হবেন, কে হবেন, আমি ম্যাডাম করে কথা বলছি। উনি একজন একদম পজিটিভ ভিউয়ার্স কিন্তু শুয়ের। ওনার মতো আরও অনেক ভিউয়ার্স রয়েছে পজিটিভ শুয়ের, একদম মানে কি বলবো, শু কাঁদলে তারা কাঁদে, শু হাসলে তারা হাসে। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা যেটা ভাবছো তোমাদেরকে মানে সম্পূর্ণভাবে কিন্তু ঝোল খাওয়ানো হচ্ছে বন্ধুরা। তো তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, কেন কি একটু ভালো করে বসে এক্সপ্লেন করে তোমাদেরকে বলতে হবে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার যাত্রাপালাটা, প্রথমের এন্ট্রিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।